ব্রিটেনে তরুণদের কর্মসংস্থান নিয়ে এক নতুন গবেষণা উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এতে দেখা গেছে বর্তমানে প্রায় 10 লাখ তরুণ শিক্ষা, চাকরি কিংবা কোনো ধরনের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয়। গত 12 বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। গবেষণাটি আরও বলছে, যারা তরুণ বয়সে দীর্ঘ সময় বেকার ছিলেন তারা ভবিষ্যতে বিশেষ করে 50-এর কোঠায় অন্যদের তুলনায় 6 গুণ বেশি বেকার থাকার ঝুঁকিতে থাকেন। শুধু তাই নয়, তাদের শারীরিক স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনাও 3 গুণ বেশি। বর্তমানে তরুণদের বেকারত্বের হার 15.8%, যা জাতীয় গড় বেকারত্বের 3 গুণেরও বেশি। অর্থাৎ 16 থেকে 24 বছর বয়সী প্রায় 10 লাখ তরুণ এখন কাজ, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বাস্তব জীবনে এর প্রভাব স্পষ্টভাবে অনুভব করছেন অস্কারের মতো তরুণেরা। বিশ্ববিদ্যালয় শেষ করার পর অস্কার 1 বছর ধরে শত শত চাকরির জন্য আবেদন করেছেন, কিন্তু খুব কম সাড়া পেয়েছেন। তার অভিজ্ঞতায় সবচেয়ে কঠিন বিষয় হলো চাকরির আবেদন করার পর কোনো সাড়া না পাওয়া। তবুও তিনি হাল ছাড়েননি। It's tough. It's very tough. I think it takes a lot of kind of building yourself back up and kind of like just giving yourself hope to kind of keep going, essentially. I think not receiving anything back is the hardest part. Not getting any feedback, applying to all those jobs, I think that's really tough. But I think you've just got to keep kind of persevering and keep applying and keep seeing what you can get and what there is to offer. এই কঠিন সময়ে তিনি লিডসে অবস্থিত স্পিয়ার নামে একটি চ্যারিটি সংস্থার সঙ্গে যুক্ত হন। সংস্থাটি এমন তরুণদের সহায়তা করে যারা নানা কারণে চাকরি পাওয়ার পথে পিছিয়ে পড়ে, যেমন প্রয়োজনীয় যোগ্যতার অভাব, কেয়ার সিস্টেমে বেড়ে ওঠা কিংবা মাদক ও অ্যালকোহল সংক্রান্ত সমস্যা। So we run a 4 to 6 week program initially, and this is our work readiness training time with them. And everyone who completes that 4 to 6 weeks gets 1 year of follow-up support. We do all the classic things you would expect an employment program to do: CVs, job application support. We partner with local, national businesses to run a brilliant mock interview session. But we are primarily a coaching organisation, so we spend most of our time coaching young people around different mindsets. এই উদ্যোগের সুফলও পাওয়া যাচ্ছে। সংস্থাটি জানায় তাদের প্রশিক্ষণ সম্পন্ন করা 70% তরুণ 1 বছর পরও চাকরি কিংবা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থাকে। তারই এক উদাহরণ জন। এখন তিনি লিডসের একটি কমিউনিটি ক্যাফেতে পূর্ণকালীন কাজ করছেন। তার মতে, কাজ পাওয়ার ফলে জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। নিজের বাড়ি কেনা, ছুটিতে যাওয়া কিংবা সাধারণভাবে একটি স্থিতিশীল জীবন গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। I think it's made my future a lot more open, without a doubt. When you don't work, you get the same mundane life. You wake up, go to sleep. But then at work, you've got more opportunity. You've got opportunity to buy a house. You've got opportunity to go on holidays, wherever you want. Weekends away. It feels like you're weak as well. এদিকে সরকারও বিষয়টির গুরুত্ব বুঝে £1 বিলিয়ন অর্থায়নে একটি বড় কর্মসংস্থান কর্মসূচি চালু করেছে, যার লক্ষ্য 2 লাখ তরুণের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি করা। পাশাপাশি শিক্ষানবিশ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তরুণদের কর্মসংস্থান শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং তাদের ভবিষ্যৎ, স্বাস্থ্য এবং জীবনের সম্ভাবনার সঙ্গে গভীরভাবে জড়িত। জনের মতো অনেকেই বিশ্বাস করেন, পরিস্থিতি যত কঠিনই হোক, চেষ্টা চালিয়ে গেলে বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। Something knocks me back, I don't give it up, but now I'll jump higher and get over that wall easier.